সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিগারেট বিক্রয় করলেন বা আপনি দোকানে দোকানে এটা সাপ্লাই করলেন, আপনি বোঝার চেষ্টাই করলেন না যে আপনি কি করতে সহযোগিতা করতেছেন। তার মানে আপনি কোন হালাল কাজে সহযোগিতা করলেন না আপনি কোন হারাম কাজে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুলযোগ্য হবে না। তাহলে এরকম একটা জঘন্য, এরকম একটা বর্বর, এরকম একটা জঘন্য পাপ কাজে আপনি মানুষকে সহযোগিতা করতেছেন। এই সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি হয়তো এই কোম্পানিতে চাকরি করেন বা আপনি হকারি করার মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাই দেন বা আপনার চায়ের স্টলে, আপনার মুদিখানার স্টলে আপনি সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষকে আপনি এই মাদক দ্রব্য সাপ্লাই করবেন, মনে রাখার চেষ্টা করবেন যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি এই সিগারেট জর্দা গুল বিক্রয় করার মাধ্যমে যত মানুষ আপনার দোকান থেকে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। তাহলে কি উপার্জন বৈধ হলো না অবৈধ হয়ে গেল? উপার্জন হালাল হলো না হারামের মিশ্রণ হয়ে গেল?